সৌদি আরবে আরও এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু। হজযাত্রা শুরু হওয়ার পর থেকে মধ্যরাত পর্যন্ত 28,760 জন হজযাত্রী সৌদি পৌঁছান। অপরদিকে এখনও 3,335 জন হজযাত্রী ভিসা হয়নি। এছাড়া সৌদি আরবের আরও একজন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। সর্বশেষ শনিবার মোহাম্মদ মোস্তফা নামে 89 বছর বয়সী একজন হজযাত্রী মক্কায় মারা যান। তার পাসপোর্ট নাম্বার EG 0740847। চলতি হজ মৌসুমে সৌদি আরবের প্রথম বাংলাদেশি হিসেবে গত 15 মে মোহাম্মদ আসাদুজ্জামান নামে এক হজযাত্রী মারা যান। তিনি মদিনায় মৃত্যুবরণ করেন। রোববার রাত 2টায় হজ পোর্টালের IT হেল্প ডেস্কের প্রতিনিধিদের ব্রিফিং থেকে তথ্য জানা গেছে। হজ ফ্লাইট শুরু হওয়ার পর গত রাত 2টা পর্যন্ত 28,760 জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছান। এর মধ্যে সরকারি হজ ব্যবস্থাপনা হজযাত্রী 3,747 জন ও বেসরকারি ব্যবস্থাপনা হজযাত্রী 25,013 জন। এখন পর্যন্ত সৌদি আরব যাওয়ার ফ্লাইট পরিচালিত হয়েছে 72টি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 25টি, সৌদি এয়ারলাইন্সের 23টি ও ফাইন্যান্স এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা 20টি। চাঁদ দেখা সাপেক্ষে আগামী 16 জুন এবারের হজ অনুষ্ঠিত হবে। হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার ফ্লাইট গত 9 মে শুরু হয়। আগামী 10 জুন পর্যন্ত যাওয়ার ফ্লাইট চলবে। হজ শেষ 20 জুন ফিরতি ফ্লাইট শুরু হবে। দেশে ফেরার ফ্লাইট শেষ হবে আগামী 22 জুন। সর্বশেষ তথ্য অনুযায়ী এখন পর্যন্ত 81,862 জন হজযাত্রীর ভিসা হয়েছে। এবার বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনা মিলিয়ে মোট 85,257 জন হজ করতে যাবেন। সেই হিসেবে এখনও 3,395 জন হজযাত্রীর ভিসা হয়নি। এবার বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় 4,562 জন ও বেসরকারি ব্যবস্থাপনায় এজেন্সির মাধ্যমে 80,695 জন হজ করতে যাবেন। ধন্যবাদ সবাইকে। পরবর্তী নিউজ আপডেট পেতে আমাদের সাথে থাকুন।